চন্দ্রনাথপুর লঙ্কার রেলপথ যুদ্ধকালীন তৎপরতায় বাস্তবায়ন করার দাবিতে আগামী 15 ফেব্রুয়ারি বরাক ভিত্তিক গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই সমাবেশের ডাক দিয়েছে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। আজ এক সাংবাদিক সম্মেলনে সমাবেশ নিয়ে বিস্তারিত জানান কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির মুখ্য আহ্বায়ক অজয় রায়। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি আগামী 15ই ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে বেলা 11টার সময় বরাক উপত্যকা ভিত্তিক একটি গণসমাবেশের আহ্বান করেছে। উদ্দেশ্য আমাদের বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের যে রেল পরিষেবা, বর্তমান রেল পরিষেবা পরিপ্রেক্ষিতে যে অবস্থা প্রায় ঘন ঘন আমরা উপলব্ধ করি, সেই প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষের দ্বারাও এবং রেল বিভাগ দ্বারাও এটা মান্যতা পেয়েছে যে আজকে সময়ের দাবি হচ্ছে দ্বিতীয় রেলপথ, যে রেলপথটা শিলচর, বদরপুর, চন্দ্রনাথপুর, লঙ্কা হয়ে গুয়াহাটি যাবে। আমাদের জানা মতে 2022 সালে রেল মন্ত্রক থেকে এটা মান্যতা দিয়ে সার্ভে করার জন্য অর্ডার করা হয়েছে এবং সার্ভে শুরু হয়েছে, কিন্তু প্রায় 3 বছর অতিক্রান্ত হওয়ার এখনও সার্ভে রিপোর্টটা পাবলিশ হয় নাই। এই পরিপ্রেক্ষিতে উপত্যকার জনগণ, বিশেষত বিশিষ্ট ব্যক্তিরা অতীতের এই শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির যে দীর্ঘ আন্দোলনের ঐতিহ্য রয়েছে, তাকে সামনে রেখে এই অনুরোধটা আসে যে এই দ্বিতীয় রেলপথের জন্য আরও একবার একটা আন্দোলন করে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করতে হবে, না হলে সেটাও প্রায় 15-20 বছর হয়ে যাবে এবং শেষ হয় নাকি সেই সন্দেহ থেকে যাবে। সেই জায়গার থেকে বরাক উপত্যকা ভিত্তিক এই গণসমাবেশের আহ্বান করা হয়েছে। আমরা যোগাযোগ করেছি মণিপুরের সাথেও, যোগাযোগ করেছি ত্রিপুরার সাথেও, মিজোরামের সাথেও। আশা করছি তাদের থেকেও এই সমাবেশে প্রতিনিধিরা আসবেন এবং সেই সমাবেশে থেকে আগামী 15 তারিখে যে সমাবেশটা হবে, সেখান থেকে আগামী দিনের আন্দোলনের প্রস্তুতি, যে আন্দোলনের দ্বারা সরকারকে চাপ সৃষ্টি করে যাতে সার্ভে শেষ করে ডিপিআর এবং টেন্ডার করে কাজটা যাতে দ্রুত আরম্ভ হয় এবং যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়। এখানে একটু উল্লেখ করতে চাই, এই আন্দোলন করার প্রয়োজনীয়তা এই কারণেই দাঁড়িয়ে যায়, আমরা লক্ষ্য করেছি গত প্রায় 1 দশক থেকে এখানের যারা জনপ্রতিনিধিরা, তারা কোনো সঠিক দায়িত্ব সংসদ হোক বা বিধানসভায় সেই রকম পালন করেন না। এটা কিন্তু সবাই অনুভব করছেন। যে জোরালো বক্তব্য দ্বারা। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।